नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि इलिश माछेर माथा दिए लाउ घंट। आमी एखाने इलिश माछेर माथा तेल दुटोई लवण और हलुद माखिए निये नेब, देवाई आछे ओर ओपरे। एखाने आमी निये निয়েছি लाउ और आलू एकटू भापिए निয়েছি। कड़ाटा आगे थेकेई गरम करते बसिए दिएছি। कड़ार मध्य दिए देब एकटूखानी सर्षेर तेल, एकटू बेशी दिलाम कारण अतगुलो माथा और तेलटा तो भाजते हबे सेई जन्य। तो तेलटाके एकटू भालो करे गरम करे नेब। तेलटा खूब भालो मतो गरम हये गेछे बंधुरा। तो एबार आमी तेलेर मध्य इलिश माछेर माथा और तेलगुलो छेड़े देब। प्रत्येकटा माथाय किन्तु आमी तेलेर मध्य भालो करे भेजे नेब। आमी एखाने 4टे माथा निয়েছি, आपनारा इच्छा हले कम बेशी करे निते पारेन। एबार एर मध्य एकटूखानी तेल आछे, तो ओई तेलटाके एर मध्य दिए दिलाम। दिए आमी एकटूखानी चापा दिए दिलाम किछुक्षणेर जोन्नो। एइबार आबार आमी चापाटा खुले देखबो जे कतटा भाजा हलो। एक पिठ भाजा हये गेले अपर पिठो आमी भेजे नेब एकई रकम भावे। একটা পিঠ খুব ভালো মতো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটাও ভালো করে উল্টে আমি ভেজে নেব। তো ভালো করে আমি উল্টে দিলাম। এবার আবার একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মাছটা যাতে খুব ভালো মতন ভাজা হয়ে যায়। तो आमार माछ और तेल सबटाई किन्तु भाजा हये गेछे। एबार आमी एगुलोके एकटा बाटिर मध्य उठिए रेखे देब। समस्त माछ और तेल आमी उठिए रेखे दिलाम। और एतटा तेल आमार लागबे ना, सेई जोन्नो आमी एकटूखानी तेल कमिए नेब। एकटूखानी तेल आमी कमिए निलाम। एबार एर मध्य आमी दिए देब एकटू फोड़न, 5 फोड़न और एकटा शुकनो लंका दिलाम। এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। তবে এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয়। প্রথমত ইলিশ মাছ থাকে, তো যাই হোক লাউ আর সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার ভালো করে লাউটা আর আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। লাউ আর আলু তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ। এতে কিন্তু খুব একটা বেশি মশলা যাবে না, তো হলুদটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দেব অল্প একটু চিনি, কারণ লাউয়ের ঘন্টে এমনিতেই লাউ বা শাক যে কোনো কিছু বলুন শুক্তো এগুলোতে কিন্তু একটু মিষ্টি যায়। তো চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার এগুলোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ভালো করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটু কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, চিড়ে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। তো ভাঙতে একটুখানি কষ্টই হচ্ছিল। তো তেলের মধ্যে ভেঙে নিলেই ভালো হতো। যাই হোক, তো এটা ভালো করে ভেঙে মিশিয়ে নেব। তো ভালো করে ভেঙে আমি মিশিয়ে নিয়েছি লাউয়ের সাথে। এবার অল্প একটু সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম।
তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে। যেহেতু সর্ষে দিয়েছি তাই অল্প একটুখানি জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, সবটা একটু মাখা মাখা করে নেব। এবার দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। খুব সুন্দর স্বাদ আসে বন্ধুরা কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষে বাটা দিলে একটা ঝাঁঝালো গন্ধ আসে, তো খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তো ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এই লাউটাকে নামিয়ে সার্ভ করে নেব। এবার সার্ভ করা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।